ঘটনার সূত্রপাত ওয়াজ মাহফিলের মাঠে কয়েকজন নারীকে উত্ত্যক্তের জের ধরে পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ভাঙচুর করা। আজহারীর মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছুদিন পর্যন্ত শাহবাগীদের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র চলমান ছিল। বিভিন্ন দলের মধ্যে মতের মধ্যে শাহবাগীরা প্রবেশ করে ইসলাম প্রিয় স্কলারকে বিতর্কিত করতে চেয়েছে, তার মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছে এবং মাহফিল মিজানুর রহমান আজহারীর মাহফিলে যা ঘটছে অপ্রীতিকর ঘটনা ঘটছে, তার নেপথ্যে কারা এবং এগুলোর সমাধান কি? কারণ এভাবে ঘটতে থাকলে প্রথম থেকে আমি ওনার খুবই একজন ভক্ত, তবে পলিটিক্যাল বক্তব্যগুলোর বাইরে তিনি যতগুলো কথা বলেন আমার কাছে ভালোই লাগে। এখন পলিটিক্যাল বক্তব্য কেন ভালো লাগে না অনেকে জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে দেখেন একজন ওয়াজি রাখা হয়। প্রায় 6 লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে এই মাহফিলে। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে ধর্মীয় বয়ান শুনতে গেলেও আরো একদল লোক সেখানে অবস্থান নেয় আর তাদের পরিচয় পাওয়া যায় মাহফিল শেষে। সেখানে অনেকের মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, নারীদের স্বর্ণালংকার। হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন, শুভেচ্ছা জানবেন সবাই। ঠিক আছে প্রিয় ভাইরা, আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে যে টপিকের উপর আমি আসসালামু আলাইকুম দর্শক। লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর মাহফিলে কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং মিজানুর রহমান আজহারী এখন শুধু ইসলামিক স্কলারসই না, তার মাহফিল ঘিরে অনেক রাজনৈতিক আলোচনা চলে। এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে বিভিন্ন জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের ঢল নামে শনিবার। মাহফিল উপলক্ষে শুক্রবার থেকে সোহরাওয়ার্দী মাঠ সহ 4টি মাঠ প্রস্তুত রাখা হয়। প্রায় 6 লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে এই মাহফিলে। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে ধর্মীয় বয়ান শুনতে গেলেও আরো একদল লোক সেখানে অবস্থান নেয় আর তাদের পরিচয় পাওয়া যায় মাহফিল শেষে। সেখানে অনেকের মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, নারীদের স্বর্ণালংকার চুরি হয়। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। চুরির অভিযোগে 22 জন নারী ও একজন পুরুষকে আটক করা হয়। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় 8টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় 3টি জিডি হয়েছে লালমনিরহাট সদর থানায়। মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মধ্যে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। ফলে থানা চত্বরে জিডি করতে ভুক্তভোগীদের ভিড় এখনো অব্যাহত। ওখানে আমাদের বক্তব্য শোনা আসার সময় কিছু মহিলা আমার মাকে ধরে আমার মায়ের গলার চেন ছিল, চেনটা ওরা হাতিয়ে নিয়েছে। আমি আজ 2টার দিকে মাহফিল শুনতে আসি। আসার মনে করেন 5 মিনিটের মধ্যে এমন একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে 40-50 জন এবং জীবন বাঁচার তহিদে আমি সবকিছু ছাড়িয়ে দিচ্ছি। তখন আমার পকেট থেকে ফোনটা স্পষ্টভাবে নিচ্ছে, আমি টের পাইছি কিন্তু কিছু বলতে পারিনি। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী জানান, বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে, ঘটনার তদন্ত চলছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল উপলক্ষে এখানে ব্যাপক জনসমাগম হয়। সেখানে আমরা 8টির মতো এ পর্যন্ত জিডি পেয়েছি, মোবাইল হারিয়ে যাওয়ার জিডি করা হয়েছে এবং 22 জন মহিলাকে চুরির স্বর্ণালংকার চুরির অভিযোগে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রমাণিত হলো যে লালমনিরহাটের মানুষ যা চেয়েছে তা আল্লাহর রহমতে তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছুদিন পর্যন্ত শাহবাগীদের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র চলমান ছিল। বিভিন্ন দলের মধ্যে মতের মধ্যে শাহবাগীরা প্রবেশ করে ইসলাম প্রিয় স্কলারকে বিতর্কিত করতে চেয়েছে, তার মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছে এবং মাহফিলগুলোতে যাতে জনসমাগম না হয় সে ধরনের বিভিন্ন নেগেটিভ প্রপাগান্ডা পর্যন্ত তারা চালাতে চেয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা সেটা চালিয়েছে এবং যে মাত্রায় তারা চালিয়েছে তাতে তারা মনে করেছে যে বাংলাদেশে হয়তো আজহারী সাহেবের মাহফিল বন্ধ হতে চলছে, আজহারীর মাহফিলে মানুষ আসবে না কিংবা মাহফিল আর সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ পাকের মেহেরবানি, আজকের লালমনিরহাটের জনগণ তথা যেই অঞ্চলটায় শেখ হাসিনার শ্বশুরবাড়ি সেই অঞ্চলের জনগণ, রংপুরের জনগণ ঐক্যবদ্ধভাবে দেখিয়েছে কোরআনের আলো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে জ্বালানো যায় এবং জ্বলছে তার একটা বাস্তব প্রতিচ্ছবি আজকের লালমনিরহাটের তাফসির মাহফিল থেকে দেখেছি। আজ এই তাফসির মাহফিল সত্যিকার অর্থেই যে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সফল করা সম্ভব তা আজকের এই মাহফিল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমার কাছে মনে হয়েছে, স্পষ্ট হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মাহফিলের সবচেয়ে যাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের জেনজিদেরকে নিয়ে, যারা যুবক তরুণ এই মাহফিলে যায়
তারা যাতে যেতে না পারে সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়ে যুবক তরুণরাই এই মাহফিলকে এমনভাবে সফল করেছে যে বাংলাদেশের আগামী দিনের প্রত্যেকটি মাহফিল আরো সুন্দরভাবে সফলভাবে আজকের পালন করবে, সেটার একটা শপথ এই লালমনিরহাট থেকে নিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি যেই বক্তব্যটি গত 2-3 দিন পর্যন্ত দিয়েছি, যে আজহারী সাহেব যখন ওয়াজ করবেন তার সামনে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এমনভাবে থাকতে হবে যাতে করে সামনে কোনো ধরনের আনন্দ কিংবা আবেগ দেখাতে গিয়েও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আজকের লালমনিরহাট সেটাই প্রমাণ করেছে। তাদের মঞ্চ থেকে দর্শকদের সারি পর্যন্ত যে জায়গাটা তারা সুন্দরভাবে মেনটেন করেছে, এটা আমাদের মাহফিলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে এই পদ্ধতি সমগ্র মাহফিলগুলোতে চলমান রাখতে হবে। আমি লালমনিরহাটের মাহফিলে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু মাহফিলগুলোর উপরে যেহেতু আমি একটি রিভিউ আপনাদেরকে প্রতিটা মাহফিলের পর দিয়ে এসেছি, আমার কাছে অনেকেই আজকের লালমনিরহাটের মাহফিলের নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, লালমনিরহাটের এই দিনের বেলা তীব্র রোদের মধ্যে কোরআন প্রেমীদের আগমনী প্রমাণ করে আগামীর বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ, ইসলামপন্থী ইসলামিক স্কলারদের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। তীব্র রোদ উপেক্ষা করে কোনো ধরনের বিরিয়ানি নাই, শাহবাগীদের খিচুড়ি নাই, কোনো ধরনের ওখানে খানাদানার ব্যবস্থা পর্যন্ত নাই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, সম্পূর্ণ নিজ দায়িত্বে আজকের এখানে তারা উপস্থিত হয়ে প্রমাণ করেছে তারা একমাত্র কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে সুন্দরভাবে যেই সকল শায়েখ কিংবা স্কলাররা উপস্থাপন করে তাদেরকেও ভালোবাসে। আজকের লালমনিরহাটবাসীকে সে কারণে সবার আগে আমি ধন্যবাদ জানাই। আপনাদের ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত সুন্দর, আপনাদের আয়োজন ছিল অত্যন্ত মানুষের কাছে এবং এই দেশের যে কোনো যুবকদের কাছে যুগান্ত স্থাপনকারী একটি প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন, সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন। আমি সরকারকে ধন্যবাদ জানাই। সরকার উদ্যোগ নিয়েছেন, মানুষের যাতায়াতের জন্য রেল পর্যন্ত অতিরিক্ত বগি তারা সেখানে দিয়েছেন। সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যেমন ছিল, প্যান্ডেলের ব্যবস্থা ছিল, তাদের পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের সমগ্র সুন্দর ব্যবস্থাপনা ছিল। পাশাপাশি তারা সেখানে মানুষের অজু এবং স্টেঞ্জা সহ বিভিন্ন ধরনের আয়োজনে যাতে কোনো বিঘ্ন না ঘটে সকল ধরনের আয়োজন তারা সেখানে করেছে এবং ডিজিটাল যে সিস্টেম চালু করেছে সেখানে, সেই সিস্টেমের মধ্যেও তাদের মধ্যে একটি নতুনত্ব ছিল, তারা সবকিছু সুন্দরভাবে করতে পেরেছে। আমি সেজন্য আল্লাহর দরবারে যেমন শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আমি আজকের এই আয়োজক কমিটি এবং লালমনিরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শাহবাগীদেরকে, শাহবাগের প্রেতাত্মাদেরকে শুধু আজকের দেখাতে চাই, বলতে চাই, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, যারা শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তার উপরে ঈর্ষান্বিত হয়ে সম্পূর্ণভাবে কোনো জমি ঠগায় নাই। তোমার এই আজহারী সাহেব তোমার কোনো ব্যক্তির কোনো ক্ষতি করে নাই, বাংলাদেশের কোনো মানুষের কাছে লেনদেন করে নাই, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান খুলে তোমার প্রতিষ্ঠানের ক্ষতি করে নাই। লোকটা এখন পর্যন্ত তুমি প্রমাণ করতে পারবে না তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ধরনের কুৎসা রটিয়েছে। তারপরেও যারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার মাহফিলগুলোতে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তাকিয়ে দেখ, লালমনিরহাট প্রমাণ হয়েছে যে আজকের একজন ইসলামিক স্কলার কোরআনের বাণী নিয়ে যেখানে যাবে সেখানেই মানুষ তাদেরকে বাহবা জানাবে, সম্মান জানাবে, তাতে তাদের কোনো ধরনের তাদের পিছনে যত ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না, সেটা আজকের প্রমাণ হয়েছে। লালমনিরহাটবাসী প্রমাণ করেছেন যে আজকের এই মিজানুর রহমান আজহারী বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে তিনি যে মাহফিলগুলো করছেন তাকে আমাদের প্রত্যেকের সাধুবাদ জানানো দরকার, তাকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি একজন ব্যক্তি যে কোনো দল করেন না, কিন্তু কোরআনের কারণে মানুষের ভালোবাসা পেয়ে একটি সভা সমাবেশ মাহফিল এত লক্ষ লোকের আগমন হতে পারে, সুশৃঙ্খল ভাবে হতে পারে, এটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা কোনো ব্যক্তির সভা সমাবেশে বিশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে হতে পারে তার নজির আমার কাছে নাই, এক্সেপ্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিল কিংবা ইসলাম প্রিয় জনতার কোনো ধরনের সভা সেমিনার ছাড়া। অতএব আজকের এই শাহবাগীদের শিক্ষা অর্জন করা উচিত। সিলেটের মাহফিলের পরে বহু ষড়যন্ত্র চলমান ছিল, বহু লোকের স্ট্যাটাস দেখেছি, বুক চেপে সহ্য করেছি, অনেকেই অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন যে সিলেটের মাটি থেকে শুরু হয়েছে আজহারী সাহেবের এমুক তমুক, এইভাবে করে করে বিভিন্ন ধরনের মিথ্যা মানুষের কাছে প্রোপাগান্ডা ছাড়িয়ে নিজের ব্যক্তিত্ব কিংবা আপনি জাতির কাছে কলঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারেন নাই। আজহারীর একটা প্রশমের যোগ্যতা আপনি স্ট্যাটাস দিয়েছেন আপনার নাই, আপনি করতে পারেন নাই, এটার প্রমাণ হয়েছে। রৌদ্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষ কি করে আজকের আজহারীকে এই সম্মান দেখিয়েছে এবং সেটা শুধুমাত্র কোরআনের কারণেই হয়েছে। অতএব কোরআনের সাথে যুদ্ধ করে কোনো ব্যক্তি সফল যে হবেন না তার জ্বলন্ত উদাহরণ তো দেখলেন চোখের সামনে। এখনো যদি না বোঝেন, এখনো যদি আওয়ামী লীগের মতো করে চলেন,
এখনো যদি মনে করেন যে আজহারীকে দেশ থেকে বিতাড়িত করলেই মনে হয় জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কথা শুনবে না, তাহলে তারা আহাম্মুকের মধ্যে বসবাস করছেন, বাস্তবতা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বসবাস করছেন। কারণ আজহারী তার ব্যক্তিগত প্রপার্টি সেল করার জন্য এই মাহফিলে যায় নাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা কেউ 100% সফল মানুষ না, আমরা কেউ 100% বলতে পারবো না যে পূর্ণাঙ্গ মানুষ। আজহারী সাহেবের ভুল হবে না এমন নয়, তার ভুল থাকতে পারে। আলোচনার মধ্যে, কথাবার্তার মধ্যে, ওঠা বসার মধ্যে অনেক কিছুই আপনার পছন্দ কিংবা অপছন্দ হতে পারে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন স্ট্যাটাস মারেন, ওই স্ট্যাটাসের সময় আপনার হৃদয়ে কি কাজ করে, কোন অনুভূতির কারণে তার বিরোধিতা করেন? যদি অনুভূতি হয় এই, আরে বাপরে বাপ, আজহারীর এত লক্ষ লক্ষ মানুষ, এটা কিভাবে সম্ভব, কেন আসে, খায় কি, চলে কি, তার ইনকাম কি, এই যদি হয় আপনার অনুভূতি, বুঝতে হবে আপনি সমস্যাগ্রস্ত, আপনি একজন টাটকা ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়। সে কারণে আপনার মধ্যে এই ধরনের ব্যাড হ্যাবিট কাজ করে। আপনার যে যোগ্যতা আপনি সেটাই পারবেন, আমার যে যোগ্যতা আমি সেটাই পারবো। আমার যেটা যোগ্যতা সেটা আজহারী সাহেব পারবে না, আজহারী সাহেবের যে যোগ্যতা সেটা আমি পারবো না। কিন্তু আমরা একে অপরকে যদি মেনে নেওয়ার মানসিকতা, উৎসাহ দেওয়ার মানসিকতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করতে পারতাম, এই সমাজটা হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর সমাজ হয়ে যেত। শাহবাগীরা বাংলাদেশের বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন আদর্শে প্রবেশ করা শুরু করেছে। 13 সালে তারা প্রকাশ্যে ছিল, প্রকাশ্যে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, দেশপ্রেমিক মানুষদেরকে ফাঁসি দিয়েছে। কিন্তু যখন তারা তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন তারা এখন এই শাহবাগের পেতাত্তা দালালগুলোকে বিভিন্ন সংস্থার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে গণতন্ত্রের নামে, বিভিন্ন নামে, বিভিন্ন ছদ্মবেশে, মুক্ত স্বাধীনতার ছদ্মবেশে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই তারা মাঠে নেমেছে, আর কোনো কাজ নেই। আপনি আইডি খোঁজ করে দেখবেন, নীতিবাক্য ছাড়ে লোকটা গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেয় নাই। নীতিবাক্য ছাড়ে জুলাই বিপ্লবে একটা অবদান নাই। নীতিবাক্য ছাড়ে শহীদ হয়েছে সেই মানুষদের জন্য একটা অবদান নাই, তাদের জন্য কোনো আয়োজন নাই। কিন্তু ওই নীতিবাক্য ছাড়ে কে? ছাড়ে শাহবাগীরা। কিন্তু ছাড়ে কি নাম দিয়া? নাম দেয় আপনার আমার শুভাকাঙ্ক্ষী সেজে। অতএব এই টাউট বাটপারগুলোকে নিশ্চিহ্ন করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে আজহারী দরকার। এই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবদের মতো মানুষরা আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে হাজারো কথা বললেও আপনাকে সমর্থন করা দরকার, কারণ তিনি কোরআনের কথা বলবেন। কোরআন নিয়ে, কোরআনের জলসা নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র যে কাজ হয় না, তার প্রমাণ আজকে দেখলেন, চোখের সামনে দেখলি। শাহবাগীরা সাবধান হও, শাহবাগীরা এখনো ইজ্জত থাকতে মুখ বন্ধ করো। বাংলার জমিনে, বাংলাদেশের এই জাঞ্জিদের হৃদয় থেকে কোরআনের আয়াতকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না। যারা যারা মনে করেছো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সহ্য হয় না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো সহ্য হয় না, তাদের জন্য বাংলাদেশ নয়। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, পিরাউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে লোকটি যে আদর্শ করুক না কেন, তিনি তার মুখ থেকে বলবে মাওলানা মিজানুর রহমান আল আজহারী। এই কারণে ওনার আসলে ভালো লাগে, সেই প্রথম থেকে আমি ওনার খুবই একজন ভক্ত। তবে পলিটিক্যাল বক্তব্যগুলোর বাইরে তিনি যতগুলো কথা বলেন আমার কাছে ভালোই লাগে। এখন পলিটিক্যাল বক্তব্য কেন ভালো লাগে না অনেকে জিজ্ঞেস করতে পারেন। সেটা হচ্ছে, দেখেন, একজন ওয়াজি বা উনি যে লেভেলের অনারেবল একজন পার্সন, তো তোনার কাছ থেকে আমরা প্রত্যেকটা দল, যারা যে যে দলই করি, আমরা আশা করি যে আজহারী হুজুর যাই বলবেন কোনো দলের বিপক্ষে যেন না যায়, সার্বজনীন যা হবে ঠিক তাই যেন হয়। তার কথার মধ্যে যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ যেন তাকে শোনে। তাকে কোনো দলের বানাই ফেললে এটা নিয়ে দেশি বিদেশি রাজনীতি হয়ে যাবে, তিনি তার জনপ্রিয়তার জায়গাতে কিছুটা ভাটায় পড়ে যাবেন। এবং এটা নিয়ে আপনারা জানেন বিএনপির মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তো আজকে যে লাড়াটা তিনি দিচ্ছেন আমার কাছে খুব ভালো লাগছে, এটাই বাংলাদেশ হওয়া উচিত। দর্শক, আজকে লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আবহমান কাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলিয়ে বাংলাদেশ, আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া সবসময় অনেক মজবুত। আমাদের এই সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, অনেকেরই ভালো লাগে না। তাফসির মাহফিলের আয়োজন করলে হিন্দু ভাইয়েরা কোনো ডিস্টার্ব করে না। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ছিল। এখন আমি যদি বলি আপনারা হাত তোলেন, লক্ষ লক্ষ হাত এখানে উঠবে, কিন্তু আমি বলতে চাই না। খুলনায় শত শত হিন্দু ভাইরা আসছে আমাদের আলোচনা শুনতে, আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা বসেন আমাদের আলোচনা শুনতে। আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরাই আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকে দায়িত্বশীল। ইসলামের সৌন্দর্য এমন করে ফুটিয়ে তুলতে হবে যাতে করে অমুসলিম ভাইয়েরা কালেমা পড়ে মুসলিম হন। বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই, আমরা ভাই ভাই। কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়, এটাই তো সত্য। অনলাইন অফলাইন, আপনি অনেককে, আমি নাম মেনশন করলাম না, দেখবেন যে হিন্দু মুসলিম মানে একটা উগ্রবাদী মেন্টালিটি ক্রিয়েট করার জন্য কথাবার্তা কিন্তু অনেকেই বলেন। ভাই, এই দেশে বসবাসকারী যেই মানুষই হোক, শুধু বাংলাদেশি, সে আমার প্রতিবেশী, সে আমার ভাই।
ধর্মের কারণে তাকে আমি আলাদা করলাম, জাতের কারণে আলাদা করলাম, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। এগুলোর কারণে ঝামেলা পাকায়। আমাদের দেশে হিন্দুদের মধ্যে একাংশ আছেন তারা বরাবরই মুসলিমদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে যেতে চায়। আমাদের আলেমদের মধ্যে একাংশ আছেন যারা হিন্দু বিদ্বেষী বক্তব্য দিয়ে থাকেন। অনলাইন অফলাইন মিডিয়া প্ল্যাটফর্মে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তাদের অনেকের কথার মধ্যেও হিন্দু মুসলিম বিদ্বেষমূলক একটা কথাবার্তা কিন্তু বের হয়ে আসে। বিশেষ করে ধর্ম নিয়ে, তাদের ইস্যু নিয়ে নানান কটুকথা, আমাদের ধর্ম নিয়ে কটুকথা, এই জিনিসগুলো কিন্তু তারা সূক্ষ্মভাবে এটার বীজ বপন করতে চায় বাংলাদেশে। তো তিনি বলছেন যে আপনার পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনায় হামলা চালানো হয়, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোতে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুর্বৃত্তদের ব্যাপারে সাবধান থাকতে হবে, সবসময় ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে 1 ঘন্টাও সময় লাগবে না। তো মিজানুর রহমান আজহারীর মাহফিলে যা ঘটছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, তার নেপথ্যে কারা এবং এগুলোর সমাধান কি? কারণ এভাবে ঘটতে থাকলে এই ওয়াজ মাহফিল নিয়ে নানান মহল থেকে নানান প্রশ্ন করা হবে, আমরা এটা আলোচনা করব। এবং মিজানুর রহমান আজহারের সর্বশেষ লালমনিরহাটে যে ওয়াজ করেছেন সেখানেও কিছু রাজনৈতিক কথা বলেছেন। মিজানুর রহমান আজহারী এখন নিছক ওয়াজের মাঠের বক্তা নন, তার ওয়াজের মাঠের পলিটিক্যাল অ্যানালাইসিস হয়। এই জন্য তিনি কোন কোন পয়েন্ট পলিটিক্যাল পার্সপেক্টিভে বলেছেন এটা আমাদের বিশ্লেষণ করতে হবে, আমরা আসছি সেদিকে। তার আগে কিছু অপ্রীতিকর ঘটনা এবং সরকারের পৃষ্ঠপোষকতার একটা বিষয় এখানে আছে যে কোথায় চলে গিয়েছে মিজানুর রহমান আজহারী। আজহারীর মাহফিলে চুরির হিরিক, 22 নারী আটক। মাহফিলে চুরি 400, 500, 1000 খানে জিডি করা, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে মোবাইল, আইফোন চুরি হওয়া, এই বিষয়গুলো তো মাহফিলে সাধারণত অতীতে আমরা দেখতাম না, খুব রেয়ার, কিন্তু এখন ব্যাপকভাবে হচ্ছে এবং সেটা মিডিয়ায় আসছে। এটা ওয়াজ মাহফিলের জন্য ডেফিনেটলি একটা কলঙ্কজনক অধ্যায় যে ওয়াজ মাহফিলে এসে এরকম চুরি হবে এবং চোর গ্রেপ্তার হবে। এটার কারণটা কি? দর্শক, এই জায়গাটা আমরা যেটা বলতে চাই যে মিজানুর রহমান আজহারীর মাহফিল আর কনভেনশনাল এতদিন যে ওয়াজ মাহফিল চলতো সেরকম আর নেই। মিজানুর রহমান আজহারীর মাহফিল সম্পূর্ণ নতুন ডাইমেনশন, নতুন ইতিহাস, নতুন অধ্যায়। অতএব এখানে নতুন নতুন পরিস্থিতি তৈরি হবে, অনেক সুযোগবাদী লোক আসবে এবং কেউ পরিকল্পিতভাবে নৈরাজ্য করার চেষ্টাও করবে। আপনার পিনাকি ভট্টাচার্য আলোচনা শুনেছেন যে বিএনপির এক নেতা যুবদলের, তিনি বলেছিলেন যে হেনস্থার শিকার হবেন আজহারী। এর মানে আজহারীর মাহফিলকে ঘিরে নাশকতার কথা বিএনপি অলরেডি ঘোষণা করেছে। অতএব বিভিন্ন জায়গায় চুরি করা, বিতর্কিত কর্মকাণ্ড ঘটানো, হট্টগোল বাঁধানোর মতো ঘটনা বিএনপি করতে পারে, এটা পিনাকির প্রেডিকশন। অতএব সতর্ক থাকতে হবে। আর চুরি যে ঘটনা দেখেন, এত বড় মাহফিল তথ্য হয়নি, তাতে চুরি হবে কিভাবে? তবে হ্যাঁ, আমি মনে করি যে দিন যত যাচ্ছে আজহারীর মাহফিলে শৃঙ্খলা তত বাড়ছে, বিশৃঙ্খলা পরিমাণ তত কমছে। যেমন এখানে 22 নারী আটক বা চুরি ঘটনা ঘটেছে, এবার আটক হয়েছে, এর আগে কিন্তু আটক হয়নি। এই আটকের কারণে সামনের বার দেখবেন যে চুরি ঘটনায় প্রায় কমে গেছে। এবং যশোরে যে পরিমাণ চুরি হয়েছিল, সিলেটে কিন্তু এরকম চুরি ঘটনা ঘটে। সিলেটে বিএনপির লোকজন হয়তো হট্টগোল করেছিল, দ্যাটস ইট, এটা আমাদের বিশ্লেষণ। তো এত বড় মাহফিল যেহেতু হয়নি, এই কারণে এটা কন্ট্রোল করতে বা পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লাগছে। ধীরে ধীরে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সুশৃঙ্খল মাহফিল হবে। দেখেন, এই যে বিশ্ব ইজতেমা হয়, সেখানে তো অনেক লোক হয়, সেখানে কি এরকম বড় চুরি কোনো ঘটনা দেখি না, তবে কিছু চুরি হয়। তবে এখানে আরেকটা বিষয় দেখেন, এরকম ঘটনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আজহারীর মাহফিলটার উচ্চতা এখন এমন পর্যায়ে যে ওখানে যাই ঘটে ওটাই নিউজ পেপারের রিপোর্ট এবং সবচেয়ে জনপ্রিয় টিআরপি রিপোর্ট। তো সেক্ষেত্রে যা ঘটে তার চেয়ে রটে বেশি বা ওইটার প্রচারণাটা বেশি হয়। কিন্তু অন্যান্য জায়গায় ইজতেমা ময়দানে বা এরকম জায়গায় ঘটনা ঘটলে এরকম বেশি হয় না। তবে হ্যাঁ, বছরে একবার যদি এরকম বড় মাহফিল, যেমন চরমোনাইয়ের মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল মাহফিল হয়, বা বিশ্ব ইজতেমা যেখানে বছরে একবার হয়, এই জন্য একটা ব্যাপক পরিকল্পনা থাকে। কিন্তু আজহারীর মাহফিল অল্প কয়েকদিনের প্রস্তুতিতে করা হয়, যার ফলে এভাবে হয় না। এই জন্য আমরা বলবো যে আজহারীর মাহফিলে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে, যেহেতু এখন আজহারীর উচ্চতা, আজহারীর মাহফিলে যে লোক হয়, এটা ওই চরমোনাইয়ের বার্ষিক মাহফিল আর বিশ্ব ইজতেমার চাইতে কোনো অংশে কম নয়। এই জন্য বলবো যে ওই বিশ্ব ইজতেমা কিংবা চরমোনাইয়ের মাহফিল, এই টাইপের মাহফিলগুলো যে পরিকল্পনায় যেভাবে শত শত বা হাজার হাজার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে একটা সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে করা হয়, ওইভাবে আজহারের মাহফিলগুলো করা যায় কিনা সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু আজহারের মাহফিল প্রত্যেক দিন না, বিভাগ ভিত্তিক আপাতত, এই কারণে পরিকল্পনায় এবং শৃঙ্খলা রক্ষায় আরো জোর দিতে হবে, যাতে যে কোনো অপ্রীতিকর কোনো চুরি কিংবা হট্টগোল বাঁধানো এটা ফেরানো যায়। লালমনিরহাট মাহফিলের এই দিকটা ভালো লেগেছে যে আটক করা সম্ভব হয়েছে 22 নারীকে। এভাবে সামনে এই খেয়াল রাখতে হবে যে, যেমন সিলেটে ধারণা করছি আমরা যে বিএনপির লোকজন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, এখন যদি বিএনপির লোকজন কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বা করে, পটুয়াখালীতে, চাঁপাইনবাবগঞ্জে, যেখানে হোক না কেন, তাহলে ধরা হবে। খেয়াল রাখতে হবে এবং ধরতে হবে। তো দর্শক, এর নেপথ্যে দুইটা বিষয়। একটা হচ্ছে যে হট্টগোল যেটা, এটা নেপথ্যে যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে হেনস্থা শিকার হবেন এবং
হুমকি দিয়েছে। হট্টগোলের নেপথ্যে বিএনপি থাকতে পারে। আর চুরি এগুলো কোইন্সিডেন্স, এগুলো হয়ে গিয়েছে এবং কিছু মতলববাজ লোক থাকে যে এত মানুষের মধ্যে কিছু ঘটনা ঘটানো যায় কিনা। এটা চুরিটা পরিকল্পিত নয়, এটা বাংলাদেশের স্বাভাবিক নেচার, এখানে যা সুযোগটা নিচ্ছে। আর হট্টগোলের নেপথ্যে বিএনপি থাকতে পারে, যেটা সিলেটে ঘটেছিল। লালমনিরহাটে মিজানুর রহমান আজহারের মাহফিলে আরেকটা স্পেশাল দিক, শ্রোতাদের যাতায়াতের সুবিধার্থে রেলের অতিরিক্ত 17টি শাটল কোচ এবং ট্রেনের ছাদে হাজার হাজার মানুষ যাচ্ছে। এর মানে এই যে ট্রেন বা রেল বিভাগ, এটা কিন্তু সরকারি, সেখানে অতিরিক্ত 17টি শাটল কোচ দেওয়া, এটা সরকারের পৃষ্ঠপোষকতা। এর মানে রেল বিভাগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমান আজহারের ভক্ত, যে এজন্য তারা জনগণকে মাহফিল শুনতে যথাসম্ভব সুবিধা করে দিচ্ছে। এবং সরকারের পৃষ্ঠপোষকতা আরও একটা দিকে যে পুলিশ, র্যাব। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং মিজানুর রহমান আজহারীর এই আলোচনায় আপনি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।